বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফোন আছে। তো এই ফোনটির সমস্যা হলো কোনো অ্যাপসে ঢুকলে ফোনটি অটোমেটিক অফ হয়ে যায়। তো আমি এখন টিকটকে ঢুকলাম। টিকটকে ঢোকার পরে দেখবেন যে অটোমেটিক অফ হয়ে যাবে। যে কোনো অ্যাপসে ঢুকলেই অফ হয়ে যায়, ইউটিউবে কিংবা ফেসবুকে কিংবা টিকটকে, যে জায়গায় ঢুকি না কেন অফ হয়ে যায়। এই যে ফোনটা অফ হয়ে গেছে। তো এখন আমি এই ফোনটাকে খোলার চেষ্টা করব। আমি একটু হাওয়া দিয়ে নিচ্ছি, হট গান দিয়ে হিট দিতেছে। তো এটা হিট হওয়ার পরে তো আমি এটা খুলতেছি, দেখতে থাকেন আপনারা কি করি। তো আপনারা এই কাজটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ফোনটা খুলছি। আপনারা ফোনটি খোলার সময় অবশ্যই সাবধানে খুলবেন, যাতে একটা করতে গিয়ে আর একটা সমস্যা না হয়ে যায়। তো খোলার সময় ফিঙ্গারের একটা তার থাকে সাইডে, তো এটা দেখে নেবেন যাতে ফিঙ্গারের তারটা ছিঁড়ে না যায়, তাহলে আবার আপনার ফিঙ্গারটা চেঞ্জ করতে হবে। তো আমি এগুলো সব নাট খুলে নিচ্ছি। তো এই যে আমার নাটগুলো সব খোলা হয়ে গেছে। তো এখন আমি এটাকে খুলবো। তো আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি ফিঙ্গারের তারটা খুলে নিলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোন জায়গায় সমস্যাটা। মোবাইলটা অফ হয়ে যায় কেন, ব্যাটারি ঠিক আছে, মাদারবোর্ডও একদম ফ্রেশ, মানে এখনো খোলা পড়ে না, একদম আনটাচ মাদারবোর্ড। তো এটা বন্ধ হয়ে যায় কেন, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার সমস্যাটা হলো ব্যাটারির কানেক্টরে। ব্যাটারি কিন্তু একদম ফ্রেশ আছে, ব্যাটারি একদম স্ট্রং আছে। তো ব্যাটারির যে কানেক্টরটা, ওই জায়গায় একটা ডায়েট থাকে। তো ডায়েটের মধ্যে সমস্যাটা। তো এই ডায়েটটা কিভাবে আপনারা করবেন সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, কিভাবে এই ডায়েটটাকে আপনারা ঠিক করবেন। তো এরকম একটা চিকন তার নেবেন। তার নেওয়ার পরে তারটাকে একটু সোল্ডারিং করবেন। তারটাকে একটু সোল্ডারিং করে নেওয়ার পরে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ডায়েটটা, এই ডায়েটটাকে কানেকশনটা এই মাথা থেকে ওই মাথায় ডাইরেক্ট করে দিবেন। তো এটা ডাইরেক্ট করে দিলে সমস্যা নাই, মানে এটা একটা ডায়েট, মানে ডায়েটটা দুর্বল হয়ে গেলে আর পাওয়ার সাপ্লাই দিতে পারে না, যে কারণে আপনি কোনো অ্যাপসে ঢোকার পরে এটা অফ হয়ে যায়। তো আমি এটাকে ডাইরেক্ট করে নিলাম। তো এখন ডাইরেক্ট করে নেওয়ার পরে আমি এই তারটাকে কেটে নিব। তো এই তারটাকে কেটে নেওয়ার পরে আমি আবার এটা যেরকম ছিল ওরকম আবার লাগিয়ে দেখব হয়েছে কিনা। তো আমি তারটাকে এখন কেটে নিলাম। তা আমি এটা আবার ফিটিং করব। এখন ফিটিং করে আমি এটাকে চেক দেবো যে ঠিক আছে কিনা, যে আমার কামটা হয়েছে কিনা। দেখি এখন লাগিয়ে দেখেন আপনারা। তো আমি আরো অনেক কাজই জানি মোটামুটি, আলহামদুলিল্লাহ, যে কাজটা করলে আমি চলতে পারি। তো আমি এখন ব্যাটারিটা লাগিয়ে নিলাম। লাগিয়ে অন করব, ফোনটাকে অন করব, দেখি অন হয় কি না। তো ফোনটা অন করতেছি। ফোনটা অলরেডি অন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ফোনটা পুরোপুরি অন হয়ে গেছে। তো এখন আমি এই ফোনটাকে চেক করব। টিকটকে ঢুকলাম। টিকটকে ঢুকে দেখবো যে টিকটক চলে কিনা। যদি টিকটক চলে তাহলে ভাববো যে ঠিক আছে, বন্ধ না হয়ে গেলে। এই যে এখন আর বন্ধ হচ্ছে না, আগে কিন্তু টিকটকে ঢোকার সাথে সাথে ফোনটা অফ হয়ে যেত। তো এখন আমি ডাইরেক্ট করে দেওয়ার পরে এখন আর অফ হচ্ছে না, তার মানে ঠিক আছে। তা আমি এখন এটাকে চেক করার পরে ফিটিং করব। তো আপনারা যদি আমার এই কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ফিটিং করার সময় খুব সাবধানে দেখে শুনে ফিটিং করবেন, সব কিছু ভালোভাবে লাগিয়ে নেবেন। তো আমি এটাকে সব কিছু ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে চারো সাইডে আবার দেখব যে ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে তাহলে আমি আবার নাটগুলো লাগিয়ে এটাকে খুব সুন্দর করে গাম টাম দিয়ে ফিটিং করে দিব। তো আমি নাটগুলো এখন লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আমি এটাকে খুব সুন্দরভাবে ফিটিং করে দিব, যাতে অ্যাকুরেট মিশে থাকে। তো আপনারাও চাইবেন যে কাজ করার সময় যাতে খুব ফিনিশিং হয় কাজটা। তা আমি ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি, কারণ এটা যখন আমি লাগাবো তখন যাতে কোনো ইয়া না থাকে, উঁচু নিচু হয়ে না থাকে। আমি একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখেন। এখন আমি এটাতে আডা লাগিয়ে
তারপরে হাতে একটু সোল্ডারিং করে নিব, যাতে গামটা চারদিকে মিশে থাকে। তা আমি একটু সোল্ডারিং দিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি ব্যাকশিয়ালটা খুব সুন্দরভাবে বসিয়েছি। আপনারাও একটু দেখে শুনে ভালোভাবে কাজ করবেন, আর কাজটা যাতে খুব সুন্দর হয়, যাতে মানুষে বলে যে না কাজটা অনেক সুন্দর হয়েছে, ওইভাবে করতে হবে। তা আমি এটাকে অনেক সুন্দরভাবেই করেছি। তো আমি এটাকে এখন গাম লাগানোর পরে রাবার লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো সাইডে ফাঁক না থাকে।